প্রতিদিনের মতো দুপুরে রান্নাবান্না থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার একটা ছোট্ট পুঁইশাকের গাছ আছে, সেখান থেকে কিছু পুঁইশাকের ডোকা আর বিচি তুলে নিয়ে আসছিলাম। সাথে 2টা বেগুন, 2টা বরবটি, এমনকি কয়েকটা সিম আর ছোট ছোট আলু। এগুলো আমার আলুগুলো কিনা, আর বাকি সবগুলো আমার গাছের ছিল। সেগুলো দিয়ে আজকে আমি একটা পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করব। এভাবে শুটকি রান্না করে খেতে কিন্তু দারুণ মজা হয়। পাশাপাশি আমি ইফতার বানিয়ে নিব। গতকাল রাত্রে আমরা সেহরির সময় জাগনা পাই নাই, সেজন্য অনেক খাবার রয়ে গেছে, সেগুলো দিয়ে আজকে চালিয়ে দিব। গাছে কিছুটা বেগুন ছিল, সেখান থেকে একটা বেগুনও নিয়ে আসছি। আসলে নিজের গাছের সবজি খাওয়া বা উঠিয়ে আনা এটা কিন্তু খুবই একদম শান্তিকর একটা বিষয়। তো যাই হোক, আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি আলুর চপ বানাবো, ডিমের চপ বানাবো, ডালের বড়া বানাবো, তারপর বেগুনি বানাবো আর বোট ভাজি করব। ইফতারটাই আজকে বেশি, আর রান্না শুধু শুটকি। তো শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গোটা কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভেজে একটু কষিয়ে রান্না করলেই না শুটকির তরকারি খেতে খুব ভালো লাগে, আর বেশি একটা পানি দিতে হয় না। তো যাই হোক, আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু ঢেকেও রাখবো, যাতে একদম মশলার গন্ধগুলো দূর হয়ে যায়। পাশাপাশি কিন্তু আমি একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। তো কষাতে কষাতে একটা কথা বলি, আসলে না ইফতার বানাতে আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য আমার এই ইফতারটা বানাতে হয়। তারা মানে না, তারা খাবেই। আর যদি বলি যে রোজা রমজানের শেষে বানিয়ে দিও, তখন বলে সেটা আর খেতে তেমন একটা ভালো লাগে না। রমজান মাসে যেই মজা, রমজানের পরে কিন্তু ইফতারটা তেমন একটা মজা হয় না। সেই জন্য আমার কিন্তু প্রতিদিনই কম বেশি করে ইফতার বানাতে হয়। সেই জন্য আর রান্নাবান্না তেমন একটা করি না, কারণ রান্নাবান্না করলে সেগুলো সব থেকে যায়। যেহেতু কালকে আমরা সেহরির সময় জাগনা পাইনি, আমি অনেক লেট করে শুয়েছিলাম, সেজন্য আর কি সবাই যে যার মতো পানি খেয়ে রোজা রেখেছে, খাবার টাইম ছিল না। তো সেই জন্য খাবারগুলো অনেক রয়ে গেছে আজকে, আর সেই জন্য বেশি কিছু রান্না করলাম না। এই শুটকিটা আমার কয়েকদিন যাবত খেতে ইচ্ছে করছে, তো সেই শুটকিটা আমি খেয়ে আজকে খাবো আর কি, সেজন্য রান্না করতেছিলাম। পাশাপাশি কিন্তু একটা টমেটো দিয়েছি। আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি, সুন্দর করে কষিয়ে তারপর কিন্তু আমি তরকারিটা একদম ঢেকে দিয়েছিলাম। এখন সুন্দর মতো হয়ে গেছে। পাশাপাশি কিন্তু আমি বেসনটাও গুলে নিয়েছিলাম, বেসনটা আগে গুলতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি রান্নার মাঝখান দিয়ে বেসনটা গুলে নিলাম, কড়াই বসিয়ে দিয়ে তারপর আর কি। তো যাই হোক, আমি বেগুনগুলো বানিয়ে নিব। আসলে এগুলো কিন্তু খাওয়া ঠিক না, একদমই না, স্বাস্থ্যের জন্য প্রচুর তেল চর্বির খাবার। আমরা যতটুকু রোজা থেকে স্বাস্থ্যের জন্য উপকার হয়, তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু হয় এই ভাজা পোড়া খাওয়ার জন্য। কিন্তু বাচ্চারা তো বোঝে না, সেই জন্য করতেই হয়। মাঝে মধ্যে একটু বেশি করি, মাঝে মধ্যে একদম কম করি। আজকে অনেকগুলোই করে ফেলেছি, আজকে সবাই খাবো সেই জন্য আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনিগুলো প্রায় হয়ে গেছে, সেগুলো আমি উঠিয়ে রাখবো। আর আমি ডালের বড়া মাখতেও ভুলে গেছিলাম, সেগুলো আমি মাঝখান দিয়ে মেখে নেব। পাশাপাশি কিন্তু আমি কিচেনের কাজগুলোও করতেছিলাম। তো ডালের বড়াটা আমি একটু মেখে রেখে দিব কিছুক্ষণ, কারণ শুকনা চালের গুঁড়ো ছিল, সেটা দিয়ে মেখে একটুর সময় রেখে দিতে হয়। তার মাঝখান দিয়ে আমি আলুর চপ আর ডিমের চপ বানিয়ে নিব। তো সব কিছুই আস্তে আস্তে করে নিচ্ছিলাম। আমি না অনেক কষ্ট লাগে, এত কষ্ট করে যত ভিডিও বানাই, ভিডিওতে লাইক কমেন্ট তেমন একটা পড়ে না। যদি ভালো না লাগে তাহলে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনার ভিডিও আমাদের ভালো লাগে না। নতুন অন্যভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন, একটু ভালোবাসা দিবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। আর এখন তো সবারই সেট আপ আসতেছে, যারা সেট আপ পাচ্ছেন তাদেরকে অভিনন্দন রইল, অনেক অনেক অভিনন্দন রইল। আর আমাদের জন্য দোয়া করবেন, আশা করি আমরাও যাতে ভবিষ্যতে সেট আপটা পাই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষ। আমি বুট ভাজি করে নেব। আমি কিন্তু অনেক সময় অনেকভাবেই বুট ভাজি করে, আজকে আমি সব কিছু দিয়ে সময় শেষ হয়ে যাচ্ছে, ইফতারে শরবত বানাইতে হবে, সেই জন্য আমি একদম সব কিছু মশলা দিয়ে তারপরে কিন্তু বুটটা একদম বসিয়ে দিয়েছি, সাথে শুধু একটু গরম মশলা দিয়েছি। এভাবে বুট রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু বুটের তেমন একটা মশলা ব্যবহার করি না, পেঁয়াজ কাঁচামরিচ বা একটু হালকা মরিচের গুঁড়া আর গরম মশলা দিলেই আমার বুট ভাজিটা ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।